আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বগুড়া শহর থেকে রওনা দিয়ে আজকে আমি যাচ্ছি মহাস্থানগড়ের উদ্দেশ্যে। মহাস্থানগড়ের আগে গোকুল নামের একটি এলাকা পড়বে, সেখানেই রয়েছে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। আজকে আমরা সেখানে যাব এবং সে বাসরঘর ঘুরে ঘুরে দেখব। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা এসেছি বেহুলা লক্ষিন্দরের বাসরঘরের সামনে। আমার সামনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি হলো বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। বগুড়া শহর থেকে সিএনজিতে করে এখানে আসতে আমার সময় লেগেছে প্রায় 30 মিনিট। আমি এখন এই স্থাপনাটি ঘুরে ঘুরে দেখব এবং তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। বগুড়া শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে গোকুল নামক গ্রামে খননের মাধ্যমে আবিষ্কৃত হয় এই প্রত্ননিদর্শন। প্রাচীন বাংলার লোককথা মনসা মঙ্গল কাব্যের প্রধান চরিত্র বেহুলা লক্ষিন্দরের বাসরঘর হলেও এর রয়েছে প্রত্নতাত্ত্বিক ইতিহাস। এটাকে গোকুল মেদো বলা হয়। সংক্ষেপে প্রত্নতাত্ত্বিক ইতিহাস জেনে নিই। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টীয় 6 থেকে 7 শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয়, যা সেন যুগের অনেক আগের ঘটনা। এরপর খ্রিস্টীয় 11 থেকে 12 শতকের সেন আমলে এখানে একটি বগ্রাকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল। 1934 থেকে 1936 সালে খননের ফলে 172টি প্রকোষ্ঠের সমন্বয়ে 13 মিটার উঁচু এই পুরাকৃতি আবিষ্কৃত হয়েছিল। প্রিয় ভিউয়ার্স, আপনারা চাইলে আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে নিয়ে এই প্রত্ন নিদর্শনটি দেখে আসতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা যখন এটা দেখতে আসবেন, এটার ইতিহাস জানবেন, তখন আপনাদের আসলে অনেক ভালো লাগবে আশা করি। আমি এখন এর উপরে ওঠার চেষ্টা করব। এখানে সিঁড়ি নাই, কিন্তু এগুলা মানে একটু ঢালু জায়গা, যার কারণে এগুলোতে আস্তে আস্তে ওঠা যায়, উঁচু জায়গা, যার কারণে আমি এখানের উপরে ওঠার চেষ্টা করতেছি। উপরে ওঠার পরে এই যে উঁচু জায়গাটা, এখানেই নাকি বেহুলা লক্ষিন্দরের বাসরঘর ছিল। এখন আমরা দর্শকদের প্রবেশ মূল্য দেখে নিই। দেশি দর্শকদের জন্য হচ্ছে 30 টাকা এবং বিদেশিদের জন্য হচ্ছে 400 টাকা এরকম। প্রিয় ভিউয়ার্স, আপনাদের একটা বিষয় সতর্ক করে দিতে চাই। আপনারা যে উত্তরবঙ্গে আসার উদ্দেশ্যে যে সকল গাড়িতে আসবেন, বিশেষ করে একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ এগুলো গাড়ি দেখা যাবে যে আপনাদের এমন হোটেলের সামনে দাঁড় করাবে, ফুড ভিলেজের সামনে দাঁড় করাবে, যেগুলোতে আপনি ঢোকার পরে দেখবেন যে খাবারের মান তো ভালোই না। যে আপনি যা পাবেন, মনে করেন আপনার ক্ষুধা লাগছে, আপনি কিছু খাবার অর্ডার করবেন, খাবারের প্রচণ্ড দাম, খুবই দাম, এবং এদের ব্যবহার অনেকটা আশানুরূপ নয়।